আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা দাগনভূঞা থানা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী নেতৃবৃন্দ, সমস্ত এলাকার ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি থাকলো আমার শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে কথা বলার আমার সুযোগ ছিল না, কিন্তু আল্লাহর খাস রহমত 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমার মুক্তির পথ সুগম হয়। তবে আমি কারো কাছে দয়া ভিক্ষা করে মুক্তি পাইনি। আমি আবার সুপ্রিম কোর্টে রিভিউ করার আবেদন করেছিলাম, তারা রিভিউ মঞ্জুর করেছিল। দীর্ঘদিন শুনানির পর আমাকে 27 মে মুক্তির নির্দেশ দেওয়া হয় এবং অনেক কিছু রায় এলাকা হয়। তার মধ্যে একটি কথা বলা হয়েছিল, আমাকে হত্যা করা মানে জুডিশিয়াল কিলিং, অর্থাৎ বিচারের নামে প্রহসন করে হত্যা করার সামিল। অর্থাৎ সমস্ত মামলা থেকে অব্যাহতি পেয়েছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে অত্যন্ত বেদনা এবং দুঃখের সাথে বলতে হয়, আমাদের আগের 11 জন ভাইকে 5 জনকে সরাসরি ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আর বাকি 6 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ে কোন নেতাকে হত্যাও তো করা হয়নি, জেলও খাটতে হয়নি। জামাত ইসলামীর এই ত্যাগ এবং কোরবানি, তার ফসল আজকের এই দুপুরবেলার হাজার হাজার মানুষদের ফল আমার মাধ্যমে প্রমাণিত হয়েছে। যারা জামাত ইসলামীকে নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই নিশ্চিহ্ন হয়েছে। জামাত ইসলামী আগে অনেক আমাদেরকে বলা হতো আমরা স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলা হতো আমরা রাজাকার। যদিও আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, আমরা ছিলাম ভারত বিরোধী। আমার দেশ ভারত দখল করুক, আমার দেশ ভারত শোষণ করুক, আমার দেশ ভারতের ডিকটেশনে চলুক, এর বিরুদ্ধে জামাত সবসময় সোচ্চার ছিল। এই জন্য তারা জামাতকে বরদাস্ত করতে পারেনি এবং তাই এই জন্য আমাদের 11 জন কেন্দ্রীয় নেতাকে হত্যা করলো বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন